আজকে আমরা 10 নম্বর ম্যাথটা সমাধান করব। দেখো, হারুন এন্টারপ্রাইজ কমপ্লিট দ্য ফলোইং দ্য ট্রানজাকশন ইন মার্চ কত 2016 সাল। একটা কি বলেছে দেখো, দ্য ওনার সোল্ড হিজ পার্সোনাল ইনভেস্ট ফর 1,50,000 টাকা। তারপর বলেছিল কি 1,50,000 টাকা মাল বিক্রি করে তিনি মূলধন হিসেবে কত টাকা আনছিল? 1 লক্ষ টাকা আনছে। এখন যদি আমরা এটা জাবেদা করি, নগদ হিসাব ডেবিট আর মূলধন হিসাব ক্রেডিট, মূল নগদে করা যাবে আর মূলধনে করা যাবে। এখন কি বলেছে প্রশ্ন দেখো, showing the effect of each of the above transaction of the accounting equationটা নির্ণয় করার জন্য বলেছিল। তো এখন যদি আমরা এটা জাবেদা করি, আসে নগদ হিসাব ডেবিট আর মূলধন হিসাব ক্রেডিট। তো এখন যাবে দেখো, আমাদের হিসাব সমীকরণ প্রভাবটা ব্যবহার করতে পারি। এক তারিখ, তারপরে অ্যাসেট সমান লাইবিলিটি প্লাস অনার ইকুইটি, তারপর থাকবে মন্তব্যের কর। প্রথমে আমরা ক্যাশে করে লিখবো। ক্যাশে করে যেহেতু মার্চ 1 লিখি, আমরা নগদ করে কত লিখবো? 1 লক্ষ টাকা লিখবো। আর লিখবো কার করে? মূলধনে করে। কার করে লিখবো? মূলধনে করে। তারপর দুটো আমরা পরের তারিখটা দেখো, 3 তারিখ কি বলছে? পেড হাউস রেন্ট, বাড়ি ভাড়া পরিশোধ করা হলো কত টাকা? 4,000 টাকা। নগদ হিসাব ডেবিট, বাড়ি ভাড়া হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। নগদ যেহেতু বাড়ি ভাড়া মানে কি? ব্যয় কোন করে যায়? মূলধনে করে যায়। মূলধনে করে কি যায়? মূলধন যায় আর আয় যায়, এই দুটো যোগ হয়। ব্যয় আর উত্তোলন, এই দুটো কি করতে হবে? বিয়োগ করতে হবে। তারপর যেহেতু আমাদের নগদ টাকা হ্রাস পাইছে, নগদ টাকা যেহেতু হ্রাস পাইছে, নগদ হিসাব আমরা কি করবো? বিয়োগ করবো। আর যেহেতু মূলধন করে টাকা যেহেতু ব্যয় বৃদ্ধি পাইছে, আমাদের কি করতে হবে? ব্যয় কি করতে হবে? বিয়োগ করতে হবে। আমরা পাশে লিখবো এক্সপেন্স, আর প্রথমে লিখে দেবো ইনভেস্টমেন্ট, মন্তব্য। তারপর তারিখটা দেখো, 4 তারিখ কি বলেছিল? পারচেজ মার্চেন্ডাইজ ফ্রম ক্যাশ, নগদের মার্চেন্ডাইজ পণ্য কত টাকা? নগদ পণ্য 60,000 টাকার পণ্য কি করা হয়েছিল? ক্রয় করা হয়েছিল। তখন আমরা জাবেদা করতে পারি মার্চেন্ডাইজ হিসাব ডেবিট আর নগদ হিসাব ক্রেডিট। মার্চেন্ডাইজের পরিবর্তে আমরা কি লিখবো? ইনভেন্টরি লিখবো। দেখো, ইনভেন্টরি করে গড় করলাম, আমরা গড়ে বসাইলাম কি 60,000 টাকা, যেহেতু পণ্য ক্রয় করছিল। তারপরে আমরা নগদ টাকা কি যেহেতু হ্রাস পাইছে, আমরা কি করবো? বিয়োগ চিহ্ন, 60,000 টাকা দিয়ে বিয়োগ চিহ্ন দিয়ে বসাবো। তারপর 8 তারিখ দেখো, 8 তারিখ কি বলেছিল? পারচেজ মার্চেন্ডাইজ ফ্রম জাকির 1 লক্ষ টাকা অন অ্যাকাউন্ট মানে বলে দিচ্ছে তারা বাকিতে মার্চেন্ডাইজ কি করে? ক্রয় করে। তো মার্চেন্ডাইজ করে বসে মার্চেন্ডাইজ হিসাব ডেবিট আর অ্যাকাউন্ট প্লেবল হিসাব ক্রেডিট। 10 তারিখ কি বলছে দেখো, দ্য বোরো টাকা 70,000 টাকা ফ্রম ব্যাংক এন্ড সাইন্ড এ নোট প্লেবল, অর্থাৎ কি বলছে? স্বীকৃতি দিয়ে ব্যাংক হতে 70,000 টাকা কি করা হলো? ধার করা হলো। যেহেতু ধার করা হয়েছে, নগদ টাকা আসছে, নগদ হিসাব ডেবিট আর নোটস প্লেবল হিসাব ক্রেডিট। তারপর আমরা লিখতে পারি নগদ ঘর বেশি বসাবো, আর কার ঘরে বসাবো? নোটস প্লেবল ঘর একটি ঘর করবো, নোটস প্লেবল হিসেবে ঘর করে বসাবো। তারপর দেখো 16 তারিখ কি বলেছিল? 16 তারিখ কি বলছে? সোল্ড মার্চেন্ডাইজ ফর ক্যাশ, 70,000 টাকার কি করা হলো? মার্চেন্ডাইজ কি করা হলো? বিক্রি করা হলো। যার ক্রয় মূল্য ছিল কত টাকা? কস্ট মানে কি? ক্রয় মূল্য ছিল 65,000 টাকা। তো নগদ হিসাব ডেবিট আর আমাদের কি আসবে এখান থেকে? দেখো, নগদ করা যাবে কত? 80,000 টাকা। আর আমাদের ইনভেন্টরি করা যাবে কত টাকা? 65,000 টাকা। ইনভেন্টরি করে কি করতে হবে? আমাদের বিয়োগ করতে হবে। 85,000 টাকা 65,000 বাদ দিলে কত থাকে? 20,000 টাকা। 20,000 হচ্ছে কি আমাদের? এটা হচ্ছে প্রফিট। তো আমরা লিখতে পারি এভাবে, দেখো, নগদ করে আমরা কত বসাইলাম? 85,000 টাকা। আর ইনভেন্টরি করে কত বসাইলাম? 65,000 টাকা। এটা থেকে বিয়োগ করার পর যেটা থাকবে এটা হচ্ছে কি? আমাদের প্রফিট। এই কারণে লিখতে পারি রেভিনিউ। তারপর আমাদের 21 তারিখটা কি বলেছে দেখো, সোল্ড মার্চেন্ডাইজ টু আজম কত টাকা? 1,20,000 টাকা। যার ক্রয় মূল্য ছিল কত টাকা? 85,000 টাকা। তার ক্রয় মূল্য ছিল 85,000 টাকা। দেখো, আমরা সেম আগেটার মতো করবো, যেহেতু এখন শুধু নাম বলেছে, নগদ পরিশোধ করা নেই। যেহেতু নাম বলা হয়েছে, অবশ্যই ধরে নিতে কি? দেনাদার হিসাব ডেবিট আর আমাদের কস্ট ইনভেন্টরি করে কত যাবে? 65,000 টাকা যাবে। আর এটা থেকে বিয়োগ করার পর যেটা যাবে এটা কার যাবে? মূলধন করে, এটা আয় হয়েছে। তো আমরা লিখতে পারি, দেখো, প্রথমে লিখলাম কার করে? আমরা ইনভেন্টরি করে কত লিখলাম? আমরা 85,000 টাকা। তারপরে আমরা কি লিখতে হবে? আর যেটা ধারে বিক্রি করা হয়েছিল, তাই আমরা লিখবো অ্যাকাউন্ট রিসিভেবল কত বসাইলাম? 1,20,000 টাকা। এটা থেকে বিয়োগ করার পর যেটা লাভ হয়েছে ওইটা কত আছে? 35,000 টাকা কি হয়েছিল? আমাদের লাভ হয়েছিল। এই কারণে লিখলাম কি? রেভিনিউ। তারপর 30 তারিখ দেখো কি বলেছিল? দেখো, পেমেন্ট রিসিভ অন অ্যাকাউন্ট মানে কি? দেনাদার কাছ থেকে কত টাকা পাওয়া গেছে? 60,000 টাকা পাওয়া গেছে। 60,000 টাকা পাওয়া গেছে। 60,000 টাকা পাইলে আমরা কিভাবে লিখতে পারি? আমরা লিখতে পারি আমাদের নগদ হিসাব ডেবিট আর দেনাদার হিসাব ক্রেডিট। তো আমরা লিখলাম প্রথমে দেনাদার রিসিভ, যেহেতু দেনাদার কমে গেছে আমাদের 60,000 টাকা, আমরা মাইনাস করলাম, আর নগদ টাকা কি পাইছে? বৃদ্ধি পাইছে, আমরা বসাইলাম। তারপর 31 তারিখ কি বলেছে দেখো, পেড দ্য স্যালারি বেতন হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। আমরা নগদ করে বসা কি করতে হবে? নগদ টাকা কি পাইছে? হ্রাস পাইছে। আর আমরা যেহেতু স্যালারি মানে কি? ব্যয় হলে কি বসে? ব্যয় হলে কি বসে? বেতন মানে কি? ব্যয় হলে কোন করে বসে? আমাদের মূলধন করে বসে। মূলধন করে কি করতে হয়? বিয়োগ করতে হয়। আমরা ফার্স্ট লিখে মন্তব্য লিখবো কি? এক্সপেন্স। দেখো, আমরা মূলধনের গুলো যদি যোগ বিয়োগ করি, আমাদের থাকে 1,00,000 টাকা 41,000 টাকা। আর নোটস প্লেবল হয় কত? 17,000 টাকা। আর নোট প্লেবল হয় কত টাকা? 1 লক্ষ টাকা। যোগ করি, আমাদের যোগ বিয়োগ করে তিনটা যোগ করি, আমাদের যোগফল আসে কত? 3,11,000 টাকা। তারপর সম্পদ সাইড দেখো, সম্পদ সাইড অ্যাকাউন্ট রিসিভেবল কত আছে? আমাদের 60,000 টাকা।
আর যোগ যোগ বিয়োগ করলে আমাদের 60,000 টাকা থাকে। আর ইনভেন্টরি যোগ বিয়োগ করলে আমাদের থাকে আর কত 10,000 টাকা। তারপর আমরা ক্যাশের টাকাগুলো যদি যোগ বিয়োগ করি আমাদের কত থাকে 2,41,000 টাকা, 2,41,000 টাকা। এগুলো যদি আমরা 3টা যোগ বিয়োগ করি আমাদের হয় কত 3,11,000 টাকা। দোনো সাইড আমাদের মিলে গেছে, এটাই আমাদের অ্যান্সার।